আমার হাতে কোরআন শরীফ, আল্লাহর কোরআন শরীফ শপথ খেয়ে বলছি, আমার তদবিরে কাজ হয় নাই এমন কোন রিপোর্ট আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আজকের বিষয় হলো, যে সমস্ত মা বোনদের স্বামী পরকীয়ার সঙ্গে যুক্ত এবং যে সমস্ত ভাইদের স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। এই গুনাহের পথ থেকে ফিরিয়ে আসার জন্য, এই বিষয়ে তদবিরের জন্য অথবা এই বিষয়ে আমলের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন তদবিরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো তদবিরের জন্য, তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা তো আগেই বলেছি, অনেক মা বোনদের স্বামী বর্তমান সমাজে পরকীয়ার সঙ্গে যুক্ত এবং অনেক মেয়ে ছেলেও পরকীয়ার সঙ্গে যুক্ত। তো যে সমস্ত ভাইরা পরকীয়া করতেছেন, মা বোনেরা পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, অবৈধ মিলামেশা, অবৈধ সহবাস, অবৈধ জিনা করা, এটা হলো গীবাত। কি জিনিস? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাতের চাইতেও জিনা হচ্ছে নিকৃষ্ট। আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকেন এবং আমি দীর্ঘদিন তদবির করে আসতেছি, আপনাদের খেদমতে এখনো করি দেশ ও বিদেশে। তো আমার কাছ থেকে নির্দ্বিধায়, টেনশন মুক্ত, অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে আপনারা আমার কাছ থেকে তদবির নিতে পারবেন। আমার হাতে কোরআন শরীফ, আল্লাহর কোরআন শরীফ শপথ খেয়ে বলছি, আমার তদবিরে কাজ হয় নাই এমন কোন রিপোর্ট আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। তবে অনেক জায়গা থেকে অনেকেই তদবির নিয়ে প্রতারিত হয়েছে। তাদের মধ্যে শিক্ষা নাই, তাদের মধ্যে এলেম নাই, কালাম নাই, আমল নাই। টুপি দাড়ি জুব্বা গায়ে দিয়ে বড় পীর সাহেব হয়ে দরবারে বসে আছে, তদবির দিতেছে, অথচ তাদের তদবির কোনো ফলাফল হচ্ছে না। তাদের তদবির কিয়ামত পর্যন্ত আপনি গ্রহণ করলেও, কাজ করলেও কাজ হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দি রোলিং স্টোন ইজ নট গ্যাদার মস, চলন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না। আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে, আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে যদি আপনি তদবির নিতে চান, আমি কোরআনের শপথ খেয়ে বলছি, আমার তদবির কাজ হতেই হবে। যদি আমার তদবির কাজ না হয়, 2 হাতের কবজা পর্যন্ত আমি কেটে দিব। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আর ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।